আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝার আগে আমরা এই সংক্রান্ত কিছু বিষয় আগে বুঝবো। চলুন শুরু করা যাক। যখন সাবজেক্ট বা কর্তা হিসেবে কাজ করে তখন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে মিল থাকতে হয়। এই মিল বা এগ্রিমেন্টকে বলা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে ডেভেলপিং এ সেন্টেন্স, বিল্ডিং এ সেন্টেন্স, এ ওয়ে অফ মেকিং সেন্টেন্স। তো সিনট্যাক্সে সবসময় দুটি শব্দ ব্যবহৃত হয়। একটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। তো আসুন আমরা দেখি সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব। সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্বের প্রথমেই আছে প্রেজেন্ট টেন্সে করা অর্থে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বা আইএস বসে। এটাকে ভার্বের সিঙ্গুলার ফর্ম বলে। যেমন আলী গোজ টু স্কুল। এখানে আলী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গো এর সাথে এস বা ইএস ব্যবহার করা হয়েছে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্লেসের সাথে এস ব্যবহার করা হয়েছে। হি প্লেস ফুটবল। প্রেজেন্ট বা পাস্ট টেন্সে হওয়া অর্থে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বা ওয়াজ হয়। যেমন আলী ইজ ইন দ্য ক্লাসরুম। এখানে আলী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইজ বসছে। এখানে প্রেজেন্ট বা পাস্ট টেন্সে হওয়া অর্থে আই এর পরে অ্যাম ওয়াজ ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। অ্যাম, এই অ্যামটা হচ্ছে হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে হওয়া অর্থে অ্যামটা ব্যবহৃত হয়েছে। আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি ওয়াজ হচ্ছে কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হওয়ার কারণে এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে। ওয়ার এখানে হবে না, হি ওয়ার হয় না, হয় হচ্ছে হি ওয়াজ। একইভাবে প্রেজেন্টে যে কোনো কিছু থাকা অর্থে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, হ্যাভ নয়। এটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। আসুন এর কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। আলী হ্যাজ এ কাউ। আলী হচ্ছে থার্ড পারসন আলী হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাজ, এখানে হ্যাজ হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম হিসেবে হ্যাজ বসছে। আলী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোনো কিছু থাকা অর্থে হ্যাজ বসে। যেমন আই হ্যাজ এ কাউ মানে আমার একটি গরু আছে। হি হি হ্যাজ এ বাইসাইকেল। এখানে হ্যাজ হওয়ার কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার কি আছে? তার একটা বাইসাইকেল আছে। এই জন্য হ্যাজ ব্যবহৃত হয়েছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। কারণ তার একটা বাইসাইকেল আছে মানে কোনো কিছু থাকা, থাকা বোঝাচ্ছে মানে বাইসাইকেল থাকা বোঝাচ্ছে। এবার আসি প্লুরাল ফর্ম অফ ভার্বের বেলায়। তো ভার্বের প্লুরাল ফর্ম তিন ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয়: প্রেজেন্ট, পাস্ট এবং প্রেজেন্ট পাস্ট। প্রেজেন্ট টেন্সে কোনো কিছু করা অর্থে ভার্বের শেষে এস বা ইএস বা আইএস বসে না। ভার্বের পরিবর্তন না হওয়াটাই ভার্বের প্লুরাল ফর্ম। যেমন আই ডু, ইউ ডু,
আই ডু, ইউ ডু, দে ডু। এটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। ভার্বের প্লুরাল ফর্মের সাথে এস বা ইএস বা আইএস বসে না। প্রেজেন্ট বা পাস্ট টেন্সে হওয়া অর্থে আর আর ব্যবহৃত হয়। এটাকে ভার্বের প্লুরাল ফর্ম বলে। যেমন উই আর, ইউ আর, দে আর অ্যাট প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সে কোনো কিছু থাকা অর্থে হ্যাভ হয়। এটাও ভার্বের প্লুরাল ফর্ম। আমরা একটু এখানে দেখে নিই এক্সাম্পল। I have, we have, they have a house in Dhaka. I have, we have, they have a house in Dhaka. এই তো গেল এই গেল হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম।